আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আজকে আমি আছি আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসাবে মোহাম্মদ ইসরাফিল হোসাইন। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নার্সিং সম্পন্ন করছি এবং আহ, আমাদের সেই আরএন এক্সাম প্রিপারেশনের বহুল প্রত্যাশিত ক্লাস ইটস গনা বি হেল্ড অন নাও। ওকে, সো আশা করি সবাই ভালো আছেন। আহ, শুরুতে আমি জাস্ট আরএন রেজিস্টার্ড নার্স এক্সাম নিয়ে কিছু কথা বলতে চাই। এটার ইম্পর্টেন্স আসলে বাংলাদেশে কতটুকু আমি নিজেও আহ, আসলে বুঝেছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আরএন কে আসলে ভাবে প্রায়োরিটি দিতাম না, বাট আফটার দ্যাট যখন দেখতেছি উইদাউট আরএন আই এম নট এলিজিবল ফর এনি কাইন্ড অফ গভর্নমেন্ট এক্সাম। ইভেন প্রাইভেট ইনস্টিটিউট, প্রাইভেট কলেজ, প্রাইভেট হসপিটাল গুলাও হচ্ছে আমাদেরকে উইদাউট আরএন, উইদাউট লাইসেন্স আমরা কিন্তু আসলে কোথাও ক্লিনিক্যাল প্র্যাকটিস বলেন বা পড়ানোর সুযোগ পাই না। সো ইটস ইম্পর্টেন্ট ফর এভরি নার্সিং স্টুডেন্ট, প্রত্যেকের জীবনে দরকার। অ্যান্ড বিং আ কোয়ালিফাইড নার্স, অর্থাৎ একটা কোয়ালিফাইড নার্স হইতে গেলে, রেজিস্টার্ড নার্স হইতে গেলে, লাইসেন্সটা পাস করতে গেলে কিছু কিছু ট্রিকি জিনিস আছে। আসলে পড়াশোনাটা খুব বেশি বেশি না, বাট কিছু ট্রিক্স উই মাস্ট অ্যাপ্লাই। সো আমরা আসলে আজকে লেবার টপিকটা কাভার করতে যাচ্ছি। লেবার সম্পর্কে আজকে আমরা জানতে যাচ্ছি। আমার ভেরি ফার্স্ট ক্লাস উইথ ইউ অল, আরএন প্রত্যাশী এক্সামিনার 2026 সেপ্টেম্বর। সো লেটস স্টার্ট, আমরা শুরু করি তাহলে। প্রথমত আমাদের লেবার শুরু করার আগে আসলে লেবার সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত যে লেবারটা কি। হ্যাঁ, সো লেবারটা অ্যাকচুয়ালি এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস, আমরা সবাই জানি। এবং যেখানে ফিটাস, প্ল্যাসেন্টা, কিছু মেমব্রেন থাকতে পারে, লিউকার অ্যামনি, আই মিন অ্যামনিওটিক ফ্লুইড আর আদার ক্লটেড ব্লাড যেগুলো আছে, নর্মাল প্রেজেন্টেশন অর্থাৎ বেবির নর্মাল প্রেজেন্টেশন থাকবে। নর্মাল প্রেজেন্টেশন কি আমরা জানি হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন। ভার্টেক্স প্রেজেন্টেশনে বার্থ ক্যানালের মধ্যে দিয়ে ইউটেরাস থেকে স্পন্টিনিয়াস এক্সপালশন হবে। এই যে আমি কয়েকটা নাম বললাম, ফিটাস, প্ল্যাসেন্টা, লিউকোরামনি অ্যান্ড হচ্ছে আদার কটেড ব্লাড, এগুলা আসলে এগুলাকে আমরা প্যাসেঞ্জার বলি, এটা আমরা পরবর্তীতে শিখবো। সো এইটাই হচ্ছে। এবং নর্মাল লেবারের আরো একটা ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এটার টাইমিংটা। ওকে, সো টার্ম লেবার, আমরা টার্ম লেবারের টাইমিংটা কিন্তু সবাই জানি। এটা 37 উইকস টু 42 উইকস। এবং যদি সেটা 42 উইকস ওভার করে, আই মিন মোর দেন 42 উইকস, আমরা তখন বলি পোস্ট টার্ম লেবার। অ্যান্ড লেস দেন 36 উইক আর এর 36 উইকের কম হলে আমরা তখন প্রিটার্ম লেবার বলি। সো আমরা আসলে বিভিন্নভাবে ডিফাইন করি। এটা হচ্ছে লেবার। অ্যান্ড দেন আমরা প্রথম স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেবার স্টেজ অ্যান্ড ডিউরেশন অফ লেবার। সো মেইনলি লেবার স্টেজ চারটা: ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ। আমি শুরুতেই বলেছি যে আমরা জাস্ট টপিক ওয়াইজ আমাদের প্রয়োজন ভিত্তিক কিছু স্লাইড বা কিছু টপিক আমরা শিখবো, যেটা আমাদের আরএন এক্সামকে আরো ইজি করবে এবং সহজ করবে। এটা টোটালি আরএন ফোকাসড আমার স্লাইড গুলো আমি তৈরি করেছি। সো এখানে ফার্স্ট স্টেজ আসলে কি, ফার্স্ট স্টেজে জাস্ট এখানে ট্রু লেবার পেইন স্টার্ট হবে এবং ট্রু লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক কি আমরা পরবর্তীতে শিখবো। এখান থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত সার্ভাইকাল ডায়ালেশনকে বলা হয় ফার্স্ট স্টেজ। সো ফার্স্ট স্টেজে কিন্তু টাইমিংটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেজে টাইমিংটা ইম্পর্টেন্ট। পরীক্ষা এটা আসে বিভিন্ন সময়, আরএন পরীক্ষা থেকে শুরু করে এসএসএন পরীক্ষায় খুবই, মানে আমাদের নার্সিং যে কম্প্রিহেন্সিভ এক্সাম গুলো আছে এগুলোর জন্য খুব দরকার, জরুরি। সো প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি গ্র্যাভিটা কারা, যারা হচ্ছে ফার্স্ট চাইল্ড চাইল্ড বার্থ মাদারের ক্ষেত্রে তাদেরকে বলা হয় প্রাইমারি গ্র্যাভিটা মাদার। ওনাদের ক্ষেত্রে এই টাইমটা 10 থেকে 14 ঘন্টা। এবং যদি মাল্টি গ্র্যাভিটা হয়, দ্যাট মিনস অলরেডি কোনো মায়ের বাচ্চা আছে, এটা তার সেকেন্ড অর কনজিকিউটিভ লেবার পিরিয়ড অর ডেলিভারি টাইম, অ্যান্ড তাদেরকে বলা হয় মাল্টিগ্রাভিটা। মাল্টিগ্রাভিটা মাদারের ক্ষেত্রে এই টাইমিংটা 6 to 8 আওয়ার্স হয়। এবং
দেন আমরা সেকেন্ড স্টেজটা দেখি। সেকেন্ড স্টেজে আসলে লেবার প্রসেসটা, অর্থাৎ বেবি টোটালি ইউটেরাস থেকে এক্সপেলড আউট হয় বাইরে, মানে দুনিয়াতে আসে, যেটা আমরা বাংলায় বলি। অ্যান্ড এটার টাইমিংটা ভ্যারি করে অ্যাকচুয়ালি। এটা প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে 30 মিনিটস হয়, অ্যান্ড সরি, প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে এটা 1 আওয়ার হয়, এবং মাল্টি গ্র্যাভিটার ক্ষেত্রে জাস্ট 30 মিনিটস হয়। তবে বি প্র্যাকটিক্যালি আমরা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি আর হাসপাতালে যারা দেখছি, এটা আসলে 5-7 মিনিট বা 10 মিনিট সময় লাগে, তাই না? সেকেন্ড স্টেজটা অর্থাৎ 10 সেন্টিমিটার ডায়ালেশনের পরে বেবি ডেলিভারি হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাট বইয়ের ভাষায় আমাদের জানতে হবে আর কি, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন থার্ড স্টেজ বেবি ডেলিভারি হওয়ার পরে কিন্তু প্ল্যাসেন্টা কিন্তু ইউটেরাসে থেকে যায়। সো প্ল্যাসেন্টা ডেলিভারি হওয়াটাকে হচ্ছে থার্ড স্টেজ বলে, এবং প্ল্যাসেন্টার সাথে আদার্স কোনো মেমব্রেন থাকতে পারে, ক্লটেড ব্লাড প্রোডাক্ট থাকতে পারে, এগুলো থার্ড স্টেজে আমরা পিভি করে, আর পরবর্তীতে যদি হচ্ছে রিটেন প্ল্যাসেন্টাও হয়ে যায়, তখন আমরা কিন্তু হিস্টেরেক্টমি, যেটা সার্জিক্যাল প্রসেস, এর মাধ্যমে হচ্ছে আমরা প্ল্যাসেন্টা ডেলিভারি করে থাকি। নর্মালি এটা 10 থেকে 20 মিনিট পর্যন্ত হয়ে থাকে এই সময়টা, থার্ড স্টেজের টাইমিংটা। অ্যান্ড দেন হচ্ছে ফোর্থ স্টেজটা অলরেডি ফার্স্ট স্টেজ হচ্ছে 10 সেন্টিমিটার ডায়ালেশন পর্যন্ত, সেকেন্ড স্টেজ বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত, থার্ড স্টেজ প্লেসেন্টা ডেলিভারি হয়ে গেছেন। আফটার দ্যাট ফোর্থ স্টেজটা আমরা আফটার প্লেসেন্টার ডেলিভারি টু মোর 1 আওয়ার আমরা মাদারকে অবজার্ভ করব, ফিটাসকে অবজার্ভ করব, মাদারের ভাইটাল সাইন গুলো ঠিক আছে কিনা এইগুলা দেখবো। তারপরে সেই সাথে সাথে আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখি, সেটা হচ্ছে ইনভলিউশন, ইউটেরাইন কন্ট্রাকশন করতেছে কিনা এই আফটার প্লেসেন্টাল ডেলিভারি। যদি না করে বা, তাহলে আমরা নেসেসিয়েট যে ইন্টারভেনশন, নার্সিং ইন্টারভেনশন প্রোভাইড করব, এবং আমরা 15 মিনিট পর পর ফান্ডাল মেসেজ প্রদান করি 1 ঘন্টা পর্যন্ত ইন ফোর্থ স্টেজ। সো লেটস ব্যাক টু দ্য নেক্সট স্লাইড। অ্যান্ড নেক্সট স্লাইডে আরো ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে ফ্যাক্টরস। সো ফ্যাক্টরস অফ লেবার, এটা আমরা 3 P দিয়ে মনে রাখতে পারি। ফার্স্ট পি স্ট্যান্ড ফর পাওয়ার, সেকেন্ড পি স্ট্যান্ড ফর প্যাসেজ, অ্যান্ড থার্ড পি স্ট্যান্ড ফর প্যাসেঞ্জার। ওকে, সো পাওয়ার, পাওয়ার কি আসলে? পাওয়ার আমরা জানি যেটা শক্তি, ওকে, মানে যেটা হচ্ছে কোনো কিছু ঘটাইতে সাহায্য করে। সো ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন, এটাকে প্রাইমারি পাওয়ার বলতেছে, এন্ড সেকেন্ডারি পাওয়ার কি? অ্যাবডোমিনাল এন্ড ডায়াফ্রাম কন্ট্রাকশন। ওকে, সো এর ফলে কি হয়? এর ফলে অ্যাকচুয়ালি বেবি ডিসেন্ট হয়, ওকে, বেবি এঙ্গেজড হয় মাদারের পেলভিসে, এন্ড বেবি ডিসেন্ট হয়, এন্ড আফটার দ্যাট বেবি এক্সপালড হয় ইউটেরাস থেকে, অর্থাৎ ডেলিভারিটা সম্পন্ন হয়। এন্ড সেকেন্ড পি স্ট্যান্ড ফর প্যাসেজ। সো প্যাসেজ মিন্স দ্য ওয়ে অর রোড, ওকে, রাস্তা। হ্যাঁ, আমরা যেমন হচ্ছে যদি কোথাও যাই, তাহলে আমাদের জন্য একটা রোড দরকার, ডিরেকশন দরকার, রাইট? সো প্যাসেজ, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, এই ছবিতে খুব সুন্দর করে আহ এটা সবাই দেখতে পারতেছেন। অ্যান্ড থার্ড পি স্ট্যান্ড ফর প্যাসেঞ্জার। ওকে, সো হু ইজ দ্য প্যাসেঞ্জার হেয়ার? প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ফিটাস, মিন্স বেবি, অ্যান্ড দেন লিউকোরামনি অ্যান্ড আদার কটেড ব্লাড প্রোডাক্টস, যেটা আমি অলরেডি ডেফিনেশনেই বলছিলাম লেবারে। সো এটা আবার রিপিট হচ্ছে এখানে এসে। প্ল্যাসেন্টা অ্যান্ড মেমব্রেন, এইগুলো হচ্ছে প্যাসেঞ্জার, অর্থাৎ পাওয়ার এর মাধ্যমে প্যাসেজ এর মধ্যে দিয়ে যেটা এক্সপেল আউট হবে, সেগুলাকে আমরা প্যাসেঞ্জার বলতেছি, রাইট? সো দিজ আর ভেরি ইজি টু রিমেম্বার ফর ইউ অল। অ্যান্ড লেটস ব্যাক টু নেক্সট স্লাইড। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, বারবার এখান থেকে কিন্তু কোশ্চিন আসছে। আমরা যখন কোশ্চিন সলভ করতে যাব, তখন আমরা দেখব যে এখান থেকে কিন্তু বারবার আরএন পরীক্ষায় আমাদের কোশ্চেন হয়ে থাকে। সো এটা আমরা ক্রাইটেরিয়া ফর নর্মাল লেবার, একটা নর্মাল লেবারের কি কি ক্রাইটেরিয়া থাকে নর্মাল লেবার সম্ভব, কোনটা কোন ক্রাইটেরিয়া গুলো মিট করতে হবে। ওকে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের একজন প্রফেশনাল নার্স হিসাবে সবারই জানা উচিত। সো ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে স্পন্টেনিয়াস এক্সপালশন, অর্থাৎ বেবি স্পন্টেনিয়াসলি এক্সপেলড আউট হবে, অর্থাৎ ইউটেরাস থেকে ডেলিভারি হবে। অ্যান্ড দেন সিঙ্গেল ম্যাচিউর ফিটাস থাকবে, অর্থাৎ মোর দ্যান, মানে টুইন বেবি, অর অনেক সময় 3টা বেবি থাকতে পারে। সো এই যে এটা কিন্তু কমপ্লিকেশন অ্যারাইজ করে পরবর্তী, সো রিস্ক থাকে। আর সিঙ্গেল ম্যাচিউর ফিটাস হলে রিস্কটা একটু কম হয়। অ্যান্ড এটা এবং টাইমিংটা কত হবে? টাইমিংটা আমি আগেই বলছিলাম, টার্ম প্রেগনেন্সি 37 কমপ্লিটেড উইকস টু 42 উইকস হবে।
অ্যান্ড দেন 3 নাম্বার ক্রাইটেরিয়াটি কি ভার্টেক্স প্রেজেন্টেশন হবে, যেটা আমি আগেই বলেছিলাম নর্মাল লেবারের ক্রাইটেরিয়া। অ্যান্ড দেন 4th নাম্বার হচ্ছে থরো বার্থ ক্যানাল অর্থাৎ ভ্যাজাইনাল ডেলিভারি, এটা অ্যানাদার ক্রাইটেরিয়া। অ্যান্ড দেন 5th ক্রাইটেরিয়া ইজ উইদিন আ রিজনেবল টাইমিং। ওকে, টাইমিংটা এখানে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। টাইমিংটা 3 থেকে 18 ঘন্টা আমি এখানে মেনশন করেছি, বাট এটা আসলে ভ্যারি করে। সাম রাইটার্স লাইক দেখা যাচ্ছে যে হচ্ছে আপনারা অনেক বই পাবেন, যেমন ইউএস রাইটার আছে, অথবা আমরা কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান রাইটার ফলো করি। আর দেখা যায় অনলাইনে আমরা সার্চ করলে বিভিন্ন গবেষণা পত্র থেকে বিভিন্ন রকম টাইমিং আসে, সো এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি। আমি যতটা দেখছি আমার মতে মনে হয় খুব সম্ভবত হাইস্ট যে টাইমিংটা অর্থাৎ 24 আওয়ার্স পর্যন্ত ছিল। 24 আওয়ার্স এর বেশি হইলে আমরা তখন কিন্তু প্রলং লেবার বলে থাকি আর কি। আমি এর বেশি দেখিনি, 24 আওয়ার্স এর লেস থাকে। তবে কোথাও কোথাও আহ বলা হয় যে হচ্ছে যদি মাল্টিগ্রাভিটা হয়, ওকে, মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে টাইমিংটা একটু কম। মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে 15 বা 16 ঘন্টার বেশি যদি হয় তখন আমরা প্রলং লেবার বলি। আর প্রাইমারি গ্রাভিটার ক্ষেত্রে সেটা 20 থেকে 24 ঘন্টার বেশি হইলে। সো এখানে আমি টাইমিংটা আরো একটু শর্ট করে এক্সাক্ট করার চেষ্টা করেছি আপনাদের জন্য, এটা দেখবেন। অ্যান্ড দেন আফটার দ্যাট উইদাউট এনি কমপ্লিকেশন টু মাদার, অর্থাৎ মায়ের কোনো কমপ্লিকেশন থাকবে না। অ্যান্ড সাথে সাথে উইদাউট এনি কমপ্লিকেশন টু ফিটাস, অর্থাৎ ফিটাসের আবগার স্কোর বলেন, তারপর নোড সেটা ভালো হবে। নো ডিস্ট্রেস সাইন, অর্থাৎ কোন ডিস্ট্রেস সাইন থাকবে না, হেলদি ওয়েট থাকবে। ওকে, আমরা কিন্তু নর্মাল বার্থ ওয়েট জানি বাচ্চার, ঠিক আছে, 2500 গ্রাম আর কি, 2.5 কেজি, কেজিতে যদি আমরা বলি। তারপর হচ্ছে ব্লাড শো প্রেজেন্ট থাকবে। ব্লাড শোটা কি? ব্লাড শোটা হচ্ছে কিন্তু এইটা লিভার প্রোগ্রেস হচ্ছে কিনা এটার একটা সাইন। ওকে, এখানে বলেছি ব্লাডি মিউকাস ডিসচার্জ স্মল স্মল, অল্প, খুব মানে খুব বেশি হবে না, কারণ বেশি ব্লিডিং হইলে কিন্তু পরবর্তীতে মায়ের পিপিএস হইতে পারে, পেশেন্ট আবার হাইপোভলিক শকে যাইতে পারে, সো এটা রিস্কি। ওকে, সো হোয়াট ইজ ব্লাড শো? ব্লাড শোটা হচ্ছে স্মল ব্লাডি মিউকাস ডিসচার্জ, এটা আপনাদের জানা জরুরি। এবং এরপরে নেক্সট স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু হচ্ছে সেভারাল টাইমস আরএন পরীক্ষায় কোশ্চিন আসে। এটা হচ্ছে ট্রু লেবার পেইন অ্যান্ড ফলস লেবার পেইন, অর্থাৎ আমরা কোনটা ট্রু লেবার পেইন অ্যান্ড কোনটা ফলস লেবার পেইন, এই দুটাকে ক্যারেক্টারিস্টিক বোঝা এবং এই দুটাকে আলাদা করা খুবই ইম্পর্টেন্ট। সো হট সো ট্রু লেবার পেইনটা আমরা কি কি সাইন থাকলে আমরা বুঝবো যে হচ্ছে ট্রু লেবার পেইন, আর কোন কোন সাইন থাকলে আমরা বুঝবো সেটা না ট্রু লেবার পেইন না ফলস লেবার পেইন। সো ট্রু লেবার পেইনটা কিন্তু হচ্ছে লেবার ইনিশিয়েট হওয়ার একটা ক্রাইটেরিয়া। ওকে, ফার্স্ট স্টেজে যেটা অকার হয়। সো ট্রু লেবার পেইনের হচ্ছে কি কি ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে রেগুলার হবে, অ্যান্ড ফলস লেবার পেইনটা ইরেগুলার হবে। ওকে, ইন্টেন্সিটি বলেন, ফ্রিকুয়েন্সি বলেন, সবকিছু কি হবে, একটা রেগুলার ইন্টারভাল থাকবে। যেমন প্রথমে যদি 5 মিনিট পর পর কন্ট্রাকশন হয়, দেন ওই টাইমটা আরো একটু সিভিয়ারিটি আর একটু বাড়বে, কিন্তু পরবর্তীতে 4 মিনিট পর হবে, তারপরে 3 মিনিট, এরকম করে হচ্ছে টাইমিং সিভিয়ারিটি ফ্রিকুয়েন্সি ডিউরেশন সবকিছুই সময়ের সাথে সাথে প্রোগ্রেস হবে, রাইট? সো এটা আমরা সেকেন্ড রোতে আমরা বলছি ইনক্রিজ প্রোগ্রেসিভলি ইন ফ্রিকুয়েন্সি ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ক্রাইটেরিয়া ফর ট্রু লেবার পেইন, সেটা হচ্ছে যে পেইন ইন অ্যাবডোমেন রেডিয়েটস টু ব্যাক। ওকে, সো অ্যাবডোমেন থেকে এটা ব্যাক মানে পিছনের দিকে রেডিয়েট করবে, মুভ করবে। বাট ইন কেস অফ ফলস লেবার পেইন, পেইনটা কিন্তু জাস্ট অ্যাবডোমেনেই হবে। ওকে, এটা কিন্তু মুভ করবে না, সো এটা ইম্পর্টেন্ট টু রিমেম্বার। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্রোগ্রেসিভ ডায়ালেশন অ্যান্ড ইভেসমেন্ট হবে। ওকে, সার্ভাইকাল ডায়ালেশন যেটা 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেশন হয়, এটা ডায়ালেশনটা প্রোগ্রেস থাকবে, রাইট? সো এই ডায়ালেশনটা কিন্তু প্রোগ্রেস আমরা কিভাবে মেজার করব? আমরা কিন্তু জানি যে মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে ফার্স্ট মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে কিন্তু টোটাল লেবারের যে ডিউরেশন সেটা কম। এখন কেন কম হয় এইটা আমাদের জানা জরুরি, তাই না? সো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ফার্স্ট পিরিয়ড যখন থাকে, অর্থাৎ আমরা কিন্তু পার্টোগ্রাফ মেনটেন করি লেবারের ক্ষেত্রে, আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনাল আছি, পার্টোগ্রাফের একটা পার্ট থাকে যেখানে সার্ভাইকাল ডায়ালেশনটা দেখা হয়। ওকে, সো ডায়ালেশনে কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ আর একটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ। ওকে, সো ল্যাটেন্ট ফেজটা কিন্তু 0 থেকে 4 সেন্টিমিটার ডায়ালেশন পর্যন্ত আমরা বলি ল্যাটেন্ট ফেজ, এবং আফটার 4 সেন্টিমিটার ডায়ালেশন অ্যাক্টিভ ফেজ শুরু হয়। অর্থাৎ অ্যাক্টিভ ফেজ যখন শুরু হয়, অর্থাৎ 4 সেন্টিমিটার ডায়ালেশন হওয়ার পরে যখন অ্যাক্টিভ ফেজ অফ সার্ভাইকাল ডায়ালেশনটা স্টার্ট হয়, তখন কিন্তু আমরা পার্টোগ্রাফটা মেনটেন করি, রাইট? সো এই যে ল্যাটেন্ট ফেজ, ওকে, এই ল্যাটেন্ট ফেজে প্রায় 0 থেকে 4 সেন্টিমিটার ডায়ালেশন পর্যন্ত যারা হচ্ছে প্রাইমারি গ্রাভিটা আছে, অর্থাৎ প্রথম বেবি যে মায়ের,
তাদের টাইমিংটা কিন্তু প্রায় মাল্টিগ্রাভিটার দ্বিগুণ। সো এখানে কিন্তু প্রায়, যেমন যদি প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে সেই টাইমিংটা 8 ঘন্টা হয়, তাহলে মাল্টিগ্রাভিটাতে অনলি লাগে 4 ঘন্টা। সো এখানে কিন্তু 4 ঘন্টার একটা ডিফারেন্স থেকে যায়। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অ্যাক্টিভ ফেজে যখন আমরা পার্টোগ্রাফটা লেখা শুরু করি বা পার্টোগ্রাফে আমরা হচ্ছে সবকিছু আমরা নোট করি, সেই অ্যাক্টিভ ফেজে কিন্তু হচ্ছে প্রাইমারি গ্র্যাভিটার যে ডায়ালেশন রেট, সেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার পার আওয়ার। বাট যেটা মাল্টিগ্রাভিটা, তাদের ক্ষেত্রে কিন্তু 1.5 আওয়ার্স। ওকে, সো ওই যে 6 ঘন্টা মানে 4 সেন্টিমিটার পর্যন্ত তো ল্যাটেন্ট ফেজ বলতেছি, তাহলে পরবর্তীতে 6 সেন্টিমিটার অর্থাৎ 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেশনের যে ফেজটা, সেখানে কিন্তু আমাদের যারা হচ্ছে প্রাইমারি গ্র্যাভিটা আছে, তাদের ক্ষেত্রে লাগতেছে কত, 1.2 করে দিলে প্রায় 5 আওয়ার্স। বাট মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে 1.5 করে, সো এটা কিন্তু 4 আওয়ার্স, এখানে 1 আওয়ার। এই যে টাইমিংটা, এই টাইমিং শিডিউলটা কিন্তু হচ্ছে মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে কমে যাচ্ছে। এর জন্য টোটাল লেবার পিরিয়ডটা ভ্যারি করতেছে আর কি। প্রাইমারি গ্রাভিটার ক্ষেত্রে আমরা বলতেছি যে হচ্ছে 20 থেকে 24 ঘন্টা, বাট মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে কিন্তু সেটা মাত্র 16 ঘন্টা, 16 থেকে 18 বা 16 ঘন্টা, 14 থেকে 16 ঘন্টা এরকম আর কি। অ্যান্ড দেন প্রোগ্রেসিভ ডায়ালেশন গেল। তারপরে ইফেসমেন্টটা আমরা আমরা কিন্তু জানি ইফেসমেন্টটা হচ্ছে যে সার্ভাইকাল থিকেনিং হবে। সার্ভাইকাল এখানে হচ্ছে থিকেনিং না, থিনিং হবে আর কি, পাতলা হয়ে যাবে সার্ভাইকাল মেমব্রেনটা, যাতে হচ্ছে বেবি ইজিলি হেড ডেলিভারি হইতে পারে এর জন্য। বাট ফলস লেবার পেইনের ক্ষেত্রে কোনো ডায়ালেশন হবে না, প্রোগ্রেসিভ ডায়ালেশনও থাকবে না, ইফেসমেন্টও থাকবে না। ওকে, এন্ড ট্রু লেবার পেইনে আরো একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেইন কিলার বা কোনো সেডাটিভস, অর্থাৎ সেডাটিভস মিন্স আমরা সেডাটিভস এন্ড পেইন কিলার যদি আমরা ইউজ করি, তাহলে টু লেবার পেইনটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে না। ওকে, এটা কিন্তু ইন্টেন্সিটি সিভিয়ারিটি বলেন, এটা কিন্তু কখনোই হচ্ছে কিউরেবল না। বাট ফলস লেবার পেইনের ক্ষেত্রে এটা রিলিভ করা যায়। ওকে, আমরা পেইন কিলার নিলে ফলস লেবার পেইনটা হচ্ছে রিলিভ হয়ে যায়। সো এইগুলা মোরাললেস আমাদের জানলেই জানা উচিত আর এন এক্সামের জন্য। সো নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও বেশ কিছু কোশ্চেন আসে। সেটা হচ্ছে যে লেবার এন্ড লেবার ইন্ডাকশন এন্ড অগমেন্টেশনের ক্ষেত্রে কি কি ড্রাগস ইউজ করা হয়। ওকে, সো ইন্ডাকশন আর অগমেন্টেশনের ক্ষেত্রে বেসিক একটু পার্থক্য রয়েছে। ইন্ডাকশনটা হচ্ছে টু স্টার্ট, অর্থাৎ স্টার্ট করার জন্য যে ড্রাগস গুলো আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইন্ডাকশন। এন্ড অগমেন্টেশন লেবার পেইন স্টার্ট করার জন্য বা ডায়ালেশন স্টার্ট করার জন্য, কন্ট্রাকশন স্টার্ট করার জন্য। আর অগমেন্টেশনটা হচ্ছে অলরেডি স্টার্টেড বাট উইক কন্ট্রাকশন যদি পাই, তখন আমরা অগমেন্ট করি, সেই সেই প্রসেসটাকে বলা হচ্ছে অগমেন্টেশন। ওকে, স্টার্টিংটাকে বলা হচ্ছে ইন্ডাকশন, এবং অগমেন্টেশন অলরেডি স্টার্টেড বাট উইক কন্ট্রাকশন পাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই ধাপটাকে বলি অগমেন্টেশন। এখানে কি কি ড্রাগ ইউজ করা হয়, মোরাললেস আপনাদের অপশনে দুইটা ড্রাগস বারবার আসে, সেটা হচ্ছে যে একটা অক্সিটোসিন আর একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে আমি এখানে প্রোস্টিন E2 দিয়ে মেনশন করছি। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আর অক্সিটোসিন, এই দুটো ড্রাগস খুবই খুবই ওয়াইডলি পরীক্ষায় আসে এবং জানা আপনাদের জন্য খুবই জরুরি। সেই সাথে মিসোপোস্টল আছে এবং ডিজ অ্যামাইনো অক্সিটোসিন, এইগুলো ইউজ করা হয়। তারপরে পেইন ম্যানেজমেন্টের জন্য কিছু ড্রাগস ইউজ করা হয়, যেগুলো আমি জাস্ট আপনাদের জন্য রাখছি। এবং এরপরে প্রিটার্ম লেবারে কিছু ট্রকোলাইটিক এজেন্ট ইউজ করা হয়। ওকে, সো যাতে আমরা হচ্ছে টার্ম প্রেগনেন্সি পর্যন্ত, টাইমিং পর্যন্ত আমরা বেবির বেবিকে অ্যালাইভ করতে পারি, ম্যাচিউর করতে পারি, এটার জন্য। এন্ড দেন পোস্টপার্টাম হেমোরেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্টপার্টাম হেমোরেজ আপনাদের পরীক্ষায় বারবার আসে। পোস্টপার্টাম হেমোরেজে আমরা যে ড্রাগস গুলো ইউজ করি, কার্বোপোস্ট অথবা ডিনোপ্রোস্ট, তারপরে মেথারজিন আছে, আর্গোমেট্রিন আছে, এই ড্রাগস গুলো আমরা ইউজ করি। তারপরে হাইপার টেনশনের ক্ষেত্রে প্রেগনেন্সি টাইমে কিছু কিছু ড্রাগ কন্ট্রা ইন্ডিকেশন থাকে, যেগুলো আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে মিথাইল ডোপা, ল্যাবেটারল, নিফেডিফাইন। ওকে, নাইস টু নো ফর ইউ। এন্ড দেন আমরা নেক্সট স্লাইডটা দেখবো। নেক্সট স্লাইডটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। সো এখান থেকেও কিন্তু কোশ্চিন আসে। কোশ্চিনটা এরকম করে আসে যে হোয়াট আর দ্য সাইন সিমটম অফ ফার্স্ট স্টেজ লেবার। সো ফার্স্ট স্টেজ লেবারের সিমটমস reported by patient and sign that we observe as a medical professional. So symptoms কি কি, টু লেবার পেইন স্টার্ট হয়, আমরা অলরেডি ক্যারেক্টারিস্টিক জানি। তারপরে ব্লাড শোটা কি সেটাও আমরা জানি। এবং হচ্ছে সাডেন গাস অফ লিউকার অ্যামনি, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড হঠাৎ করে মানে স্পন্টেনিয়াস র্যাপচারের মাধ্যমে একটা ক্লিয়ার এবং হচ্ছে পেল ফ্লুইড কি হতে পারে, প্লেন ফ্লুইড হচ্ছে আমরা পিভি করলে পাবো আর কি, এটা এটা বলা হচ্ছে। এন্ড দেন সাইনে কি আছে, ম্যাটারনাল ভাইটাল সাইনের মধ্যে ব্লাড প্রেশার রাইজ হইতে পারে, টেম্পারেচার রাইজ হইতে পারে, ফার্স্ট স্টেজে পালস রেট রাইজ হইতে পারে। এন্ড অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি আমরা করি, তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন পাবো, অর্থাৎ ইউটেরাইন হার্ট থাকবে। ওকে, হার্ডনেস যদি থাকে, তাহলে আমরা বুঝবো ইউটেরাইন কন্ট্রাক্ট করতেছে। এন্ড দেন হচ্ছে শো প্রেজেন্ট, অলরেডি আমরা বলছি।
অ্যান্ড ইফেসমেন্ট হবে, সার্ভাইকাল ইফেসমেন্ট হবে, র্যাপচার অফ দ্য মেমব্রেন হইতে পারে। র্যাপচার অফ দ্য মেমব্রেন, আসলে মেমব্রেন র্যাপচারটা হচ্ছে ফার্স্ট স্টেজের লাস্টে হইতে পারে অথবা সেকেন্ড স্টেজের শুরুতে হতে পারে। এটা ভ্যারি করে আর কি, মাদার টু মাদার, পেশেন্ট টু পেশেন্ট। ওকে, সো দেন আমরা সেকেন্ড স্টেজের সাইন সিমটম গুলো দেখবো। এখানেও হচ্ছে সাডেন গাস অফ লিউকোর এমনি থাকবে ভ্যাজাইনাল, পার ভ্যাজাইনা দিয়ে। অ্যান্ড দেন হচ্ছে বিয়ারিং ডাউন পেইন ফ্রিকুয়েন্ট অ্যান্ড সাস্টেইন, অর্থাৎ ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়তে থাকবে এবং মা মায়ের ডিজায়ার টু পাস স্টুল, কেন হচ্ছে স্টুল পাসিং এর ডিজায়ার হবে, কারণ এখানে বেবিটা হচ্ছে টোটালি এঙ্গেজড হয় এবং হচ্ছে প্রেসার ক্রিয়েট করে। ওকে, ফিটাল হেড প্রেসার ক্রিয়েট করে। সো রেকটামে একটা প্রেসার পড়তে পারে, এর কারণে হচ্ছে এই ডিজায়ার টু পাসিং স্টুল ফিল হতে পারে মায়ের বা পেশেন্টের। এন্ড দেন হচ্ছে কি কি সাইন সাইন আমরা পাবো, আর টু পুশ, অর্থাৎ যেহেতু বেবি টোটালি হচ্ছে পেলভিকে এঙ্গেজমেন্ট হয়ে যায়, ডিসেন্ট হয়ে যায়, সো পুশ করার যে ইচ্ছা আর কি, এটা এখানে দেখা দিবে। তারপরে বিয়ারিং ডাউন নয়েজ, অর্থাৎ এক্ষেত্রে গ্রান্ড লাইক মানে সাউন্ড হইতে পারে। মা হচ্ছে এখানে আহ কষ্টের কারণে বা হচ্ছে যেহেতু বেবি এঙ্গেজমেন্ট হয়ে গেছে অলরেডি, সো বালজিং হয় এই 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 সময়, সো সেখান থেকে মা সাউন্ড করতে পারে আর কি। এই সাউন্ডটাকে আমরা বিয়ারিং ডাউন নয়েজ বলতেছি। এন্ড দেন হচ্ছে অ্যানাল ডায়ালেশন হতে পারে, এখানে র্যাপচার মেমব্রেন হতে পারে, যেটা আমরা অলরেডি বলছি যে সেকেন্ড স্টেজের শুরুতে অথবা ফার্স্ট স্টেজের শেষের দিকে হতে পারে। তারপরে বালজিং অলরেডি আমরা বলে ফেলছি। এন্ড দেন আফটার দ্যাট আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ থার্ড স্টেজ লেবার। সো থার্ড স্টেজে কি হয় আমরা কিন্তু খুব ভালো করে জানি, থার্ড স্টেজে কিন্তু প্ল্যাসেন্টা ডেলিভারি হয়, অলরেডি ফিটাস ডেলিভারি সম্পূর্ণ হয়। সো প্ল্যাসেন্টা ডেলিভারি হওয়ার কিছু কিছু সাইন সিমটম আছে, এগুলো আমরা দেখবো। যেমন হচ্ছে স্মল ব্লাড লস এখানে হইতে পারে, তারপর ডিসেন্ট অফ দা ইউটারাস কর্ড লেনদেন হবে, অর্থাৎ ইউটেরাইন কর্ড প্ল্যাসেন্টাল কর্ডটা যদি লেনদেন হয় অর্থাৎ স্পন্টেনিয়াসলি ডেলিভারি হয়, তাহলে বুঝবো যে হচ্ছে ইট ইজ এ সাইন অফ প্ল্যাসেন্টাল ডেলিভারি। এন্ড দেন ডিসেন্ট অফ দা প্ল্যাসেন্টা ডিসেন্ট হবে এবং ফাইনালি প্ল্যাসেন্টা এবং মেমব্রেন আমরা ডেলিভারি করব। এই টাইমিংটা আমি কত বলছিলাম, টাইমিংটা বলছিলাম কিন্তু হচ্ছে 10 to 20 মিনিটস। ওকে, যদি কোনো কোনো কারণে এটা 30 মিনিটস পর্যন্ত হতে পারে, যদি 30 মিনিটস ক্রস করে তখন কিন্তু রিটেইন প্ল্যাসেন্টা বলবো। ওকে, তখন কিন্তু আমরা ওয়েট করবো না নর্মাল প্ল্যাসেন্টাল ডেলিভারির জন্য, তখন আমাদের আদার যে সার্জিক্যাল অথবা আদার যে প্রসেস আছে সেটা আমাদের ফলো করতে হবে। এবং মানে হিস্টেরেক্টমিও করা হতে পারে যদি আমরা পিপিএইচ হয়, কারণ প্ল্যাসেন্টা অথবা কোনো প্ল্যাসেন্টার পার্ট অথবা কোনো মেমব্রেন, কোনো কর্ড যদি ভিতরে থেকে থাকে, ওকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের ব্লিডিং হইতে পারে, পিপিএইচ হইতে পারে, যেটা আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলি। ব্লিডিং এবং পোস্টপার্টাম হেমোরেজের কারণে পেশেন্ট শকে চলে যেতে পারে, ডেথ হতে পারে, এবং আরো কিছু সাইন সিমটম আছে, যেমন ব্লাড প্রেশার কমে যেতে পারে, পালস রেট বেড়ে যেতে পারে, কোল্ড ক্লামি স্কিন থাকতে পারে। ঠিক আছে, এইগুলা আমরা এই সময় দেখতে পাবো আর কি। এন্ড দেন খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় 4-5 বা তারও অধিক সংখ্যক কোশ্চেন এখন পর্যন্ত আরএন এক্সাম আসে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার। সো থার্ড স্টেজ লেবারটা কি, আমরা ওই যে প্ল্যাসেন্টা ডেলিভারি করবো আফটার ফিটাল ডেলিভারি। সো প্ল্যাসেন্টা ডেলিভারি করবো থার্ড স্টেজ লেবার, এখানে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট যদি করতে না পারি তাহলে পেশেন্ট কিন্তু কমপ্লিকেশন অ্যারাইজ করে, পেশেন্টের সিভিয়ার কমপ্লিকেশন, লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। সো আমরা কিভাবে ম্যানেজ করবো, প্রথমত হচ্ছে অ্যাবডোমিনাল পালপেশন করবো। অ্যাবডোমিনাল পালপেশন কেন করবো, কারণ ইউটেরাইন কন্ট্রাক্ট করতেছি না এটা চেক করার জন্য, বা ইউটেরাইন কন্ট্রাকশনকে আমরা হচ্ছে জাস্ট ইনক্রিজ করার জন্য, ওকে, ইনিশিয়েট করার জন্য। এন্ড আফটার দ্যাট আমরা উইদিন 1 মিনিট, এই টাইমিংটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ডিরেক্ট এখান থেকে একটা কোশ্চিন হয়, অক্সিটোসিনটা আমরা যে দেবো, আমরা কখন দেবো বেবি ডেলিভারি হওয়ার পরে, এটা মনে রাখতে হবে আমাদের, উইদিন 1 মিনিট। ওকে, কতখানি দিব, 10 ইউনিট আমরা দিব। তারপর হচ্ছে কর্ডটা ক্ল্যাম্প করব, তারপরে কন্ট্রোল কর্ড ট্রাকশন, এবং সেই সাথে ইউটেরাইনের যে কাউন্টার ট্রাকশন আছে, এর মাধ্যমে আমরা হচ্ছে আস্তে আস্তে কর্ডটা ডেলিভারি করব। ওকে, আমরা কর্ড ডেলিভারি করার সময় যদি দেখি যে হচ্ছে স্পন্টেনিয়াস এক্সপালশন হচ্ছে না, ওকে, সো আমরা আমরা কিন্তু এখানে জাস্ট রেস্ট দিব। ওকে, যেমন 30 to 40 সেকেন্ড পর্যন্ত আমাদের একটা রেস্টিং পিরিয়ড থাকে, অর্থাৎ যখন ইউটেরাইন কন্ট্রাকশনটা হয় না সেক্ষেত্রে এটা হতে পারে। তো আমরা তখন ওয়েট করব এবং পরবর্তীতে আবারও কি করব, আবারও হচ্ছে আমরা এটা রিপিট করব আর কি, এগেইন রিপিট করব। তারপরে যখন প্ল্যাসেন্টা ডেলিভারি হয়ে যাবে আমরা প্ল্যাসেন্টা চেক দিব যে আদার কোনো প্ল্যাসেন্টা প্ল্যাসেন্টার কোনো একটা পার্ট মিসিং আছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা, এবং প্ল্যাসেন্টা ডেলিভারি হওয়ার পরে আমরা ব্লাডার এন্ট্রি করব। তারপরে হচ্ছে আমরা আমাদের যদি এফিসিওটমি করি তাহলে এফিসিওটমি রিপেয়ার করব, ভালভুলা পেরিনিয়াম ক্লিন করব, তারপরে প্যাড অ্যাপ্লাই করব। এন্ড আফটার দ্যাট আমরা 2 ঘন্টা, মানে 2 আওয়ার্স অর
আমরা 2 আওয়ার্স অবজার্ভ করবো মাকে, হ্যাঁ, ভাইটাল সাইন অবজার্ভ করবো, ইউটেরাইন কন্ট্রাকশন করতেছি না এটা অবজার্ভ করবো, এবং 15 মিনিট পর পর আমরা ফান্ডাল মেসেজ দেবো। মোরাললেস এইটুকুই। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লিভার, এখান থেকে বারবার কোশ্চিন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি। এরপরে আমরা নেক্সট স্লাইড যদি দেখি, নেক্সট স্লাইডটা ছিল প্রলং লেবার, এখান থেকেও আপনাদের একটা কোশ্চিন হয়েছে, তার কারণে এই টপিকটা আমি এখানে অ্যাড করছি। সো প্রলং লেবারের ক্রাইটেরিয়াটা কি আগে আমাদের জানা উচিত, তাহলে প্রলং লেবারটা কি? আপনাদের কোশ্চিনটা ছিল যে কমপ্লিকেশন অফ প্রলং লেবার, মানে প্রলং লেবারের কমপ্লিকেশন কি। বাট আমরা যদি না জানি যে প্রলং লেবারটা কি, তাহলে কমপ্লিকেশন আমরা কিভাবে বুঝবো, তাই না? সো এখানে আমরা ক্রাইটেরিয়াটা দেখি। ক্রাইটেরিয়াটা হচ্ছে ফার্স্ট স্টেজে অ্যান্ড সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজের টাইমিংটা প্রাইমারি গ্রাভিটার ক্ষেত্রে 20 ঘন্টার অধিক হয়, তাহলে আমরা বলবো প্রলং লেবার। আর মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে 14 থেকে 16 ঘন্টার বেশি হয়, তাহলে আমরা বলবো এটা প্রলং লেবার। আর সেকেন্ড স্টেজের ক্ষেত্রে যদি, মানে ফার্স্ট স্টেজ ঠিক আছে, বাট সেকেন্ড স্টেজে এসে বেবি ডেলিভারি হচ্ছে না, এটা হচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমরা কিন্তু ওখানে দেখছিলাম যে 30 মিনিট টু 1 আওয়ার। ওকে, সো এইখানে মোরালেস আরো একটু 2 ঘন্টা বলতেছি আর কি সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে 2 থেকে 3 ঘন্টার যদি বেশি হয় আর কি, তাহলে আমরা এটাকে প্রলং লেবার বলি। বাট ইন রিয়েলিটি আমরা কিন্তু দেখি যে হচ্ছে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটেই কিন্তু হচ্ছে বেবি ডেলিভারি হয়ে যায়, এর বেশি সময় নেয় না। সো এটাকে বলি প্রলং লেবার। অ্যান্ড প্রলং লেবারে কি কি কমপ্লিকেশন হতে পারে? প্রলং লেবারের কমপ্লিকেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ম্যাটার্নাল আর একটা হচ্ছে ফিটাল। ওকে, সো ম্যাটার্নাল কি হতে পারে? ম্যাটার্নাল এক্সর্শন হতে পারে, অর্থাৎ তারপরে ডিহাইড্রেশন হতে পারে, কোরিও অ্যামনিওটাইটিস হইতে পারে, অর্থাৎ ইনফেকশন হইতে পারে। তারপরে আহ, যদি প্রলং লেবার হয় তাহলে কি হতে পারে? আমরা পরবর্তীতে নর্মাল ডেলিভারি তো সম্ভব না, সো ফরসেপ বা ভ্যাকিউম ডেলিভারি করাইতে পারি। এই ডেলিভারি যে যে রিস্ক, মানে র্যাপচার, ইউটেরাইন র্যাপচার হতে পারে, ব্লিডিং হতে পারে, এগুলা মায়ের হতে পারে। তারপরে পোস্টপার্টাম হিমোরেজ হইতে পারে। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পেলভিক ফ্লোর সাব ইনভলিউশন। সাব ইনভলিউশন, ইনভলিউশন মানে হচ্ছে যে ইউটেরাইন কন্ট্যাক্ট করার পরে, ডায়ালেশন করার পরে এই ইউটেরাসটা পূর্বের অবস্থায় ফিরে যাওয়াকে বলি আমরা ইনভলিউশন। ওকে, সো ইনভলিউশন যখন প্রপারলি না হবে, তখন কি হবে? সাব ইনভলিউশন হবে। এন্ড সাব ইনভলিউশন যদি হয়, অর্থাৎ ইনভলিউশন যদি না হয়, তাহলে কি কি রিস্ক থাকতে পারে? পোস্টপার্টাম হিমোরেজ হইতে পারে, ইউটেরাইন কন্ট্যাক্ট না করলে তো পোস্টপার্টাম হিমোরেজ ডেফিনেটলি হবে। তারপরে ইনফেকশন হইতে পারে, এগুলো হতে পারে। ওকে, এন্ড ফিটাল কমপ্লিকেশন কি কি হতে পারে? খুবই ইম্পর্টেন্ট, ল্যাক অফ অক্সিজেন, অর্থাৎ ফিটাল ডিস্ট্রেস হইতে পারে। যখন ফিটালটা বালজিং করবে, অর্থাৎ বাইরে আসতে পারবে না, তখন কি হবে? ফিটাল ডিস্ট্রেস হইতে পারে। ফিটাল ডিস্ট্রেসের কারণে ল্যাক অফ অক্সিজেন হইতে পারে, হাইপোক্সিমিয়া ডেভেলপ করতে পারে, হাইপোক্সিয়া দেখা দিতে পারে, এবং ইনজুরি হতে পারে ফিটাসে। ওকে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির সময় ইনজুরি হতে পারে ফিটাসের বডি পার্টসে, হেড অথবা শোল্ডারে। তারপরে আরো কি কি হতে পারে? ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন হতে পারে, লো আপগার স্কোর হতে পারে। ঠিক আছে, এই যে কমপ্লিকেশন গুলা, এগুলা অ্যারাইজ করতে পারে যদি প্রলং লেবার হয় আর কি, এটা। এন্ড দেন আমরা শর্টলি, জাস্ট ইন শর্ট, মেকানিজম অফ নর্মাল লেবার, এটা ইন্টারেস্টিং, নাইস টু নো, কজ এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না এর আগে, বাট আমি জাস্ট আপনাদের জানার জন্য এটা রাখছি আর কি। সো এখানে কি কি হতে পারে? একটা হচ্ছে কি কি ধাপ ইনভলভ মেকানিজম অফ লেবার। প্রথমে হচ্ছে এঙ্গেজমেন্ট হবে, বেবি টোটালি এঙ্গেজড হবে। কেন এঙ্গেজড হবে? আমি আগে কিন্তু বলছিলাম, ওই যে পাওয়ার, ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশন, এবং হচ্ছে অ্যাবডোমিনাল যে ডায়াফ্রামেটিক যে কন্ট্রাকশন রিট্রাকশন, এটার কারণে এঙ্গেজমেন্ট হবে। আস্তে আস্তে ডিসেন্ট হবে, নিচের দিকে আসতে থাকবে, পেলভিক ফ্লোরে হচ্ছে এঙ্গেজড হবে বেবি। এন্ড দেন ফ্লেকশন হবে, অর্থাৎ হেড চিনটা হচ্ছে আমাদের চেস্টের সাথে লেগে যাবে। কেন কেন ফ্লেকশন হবে? কারণ এই ফ্লেকশনটা হলে বেবির যে হচ্ছে হেডের যে ডায়ামিটার, এই ডায়ামিটার কম হয়, এবং হচ্ছে বেবি স্পন্টিনিয়াসলি এক্সপেলড হতে পারে মাদার ভেজাইনা থেকে, ইউটেরাস থেকে আর কি। তারপরে বেবিটা ইউটেরাইন ইন্টারনাল রোটেশন হবে, ইন্টারনাল রোটেশনের পরে রেস্টিটিউশন হবে, রেস্টিটিউশনের পরে কি হবে? ডেলিভারি অফ দা হেড হবে। তারপর এক্সটার্নাল রোটেশন হবে, এক্সটার্নাল রোটেশনের পরে, মানে ইন্টারনাল রোটেশন যেরকম হয়েছিল, ইন্টারনাল রোটেশনটা কিন্তু হয় জাস্ট হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর কি, ইন্টারনালি অ্যান্টেরিয়রলি হয়, এবং এটা প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। অ্যান্ড এক্সটার্নাল রোটেশন জাস্ট অপোজিট ডিরেকশন অফ দ্য ইন্টারনাল রোটেশনে হয়, এবং এরপরে পোস্টেরিয়র শোল্ডার ডেলিভারি হয়, এবং যারা আমরা অবজার্ভ করছি তারা খুব ভালো এটা রিলেট করতে পারবো। তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র শোল্ডার ডেলিভারি হয়, এভাবে বেবিটা এক্সপেলেড হয় আর কি। এটাই মোরাললেস মেকানিজম অফ লেবার। আমরা কিন্তু লেবার থেকে এই যে কিছু পয়েন্ট, আমি যে স্লাইড গুলো আলোচনা করলাম, এগুলা মোরালেস বারবার এখান থেকে কোশ্চিন আসে। এগুলো হচ্ছে লেবারের ধাপ আর কি, এগুলা হচ্ছে লেবার থেকে ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা কোশ্চিনে চলে যাই, রাইট? এখন আমরা কোশ্চিন সলভটা দেখি আর কি, যে কি কি কোশ্চিন আসে। ওকে, আমরা জাস্ট বিগত বছরের যে কোশ্চিন গুলা, যে প্রশ্নগুলা আসছে আরএন পরীক্ষায়, আমরা সেই প্রশ্নগুলো একটু দেখি যে কি কি প্রশ্ন আসে। সো আমরা যদি একটু হোল্ড করি।
ওকে, সো আমরা একটু কোশ্চিন গুলা দেখি। মানে প্রথম যে কোশ্চিনটা আছে, ভেরি ফার্স্ট কোশ্চিন, সেটা হচ্ছে বিএসসি নার্সিং মার্চ 2025 সালে আসছিল। এখানে দেখেন, এখানে কিন্তু আমি বলছিলাম ড্রাগস নিয়ে যে আলোচনা করছিলাম, এখানে দেখেন প্রথম প্রশ্নটা কি, যে দ্য ড্রাগ ইউজ ফর ইন্ডাকশন অফ লেবার। ওকে, অর্থাৎ লেবার শুরু করার জন্য, স্টার্ট করার জন্য, ইন্ডাকশনের জন্য কি ড্রাগস ইউজ করা হয়। আমি কিন্তু বলছিলাম যে অক্সিটোসিন, এন্ড দেন হচ্ছে এখানে আরো একটা আছে প্রোস্টাগ্ল্যান্ডিন, তাই না? অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটা কিন্তু আমি আপনাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে? প্রোজেস্টেরন, তারপরে আর্গোমেট্রিন, এগুলা কিন্তু হচ্ছে পিপিএইচ এ, পোস্টমর্টম হেমোরেজ ইউজ হয়, তাই না? তারপর হচ্ছে বঙ্কোডায়ালিটর সিওপিডি বা নিউমোনিয়ার পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, সো এটার কারেক্ট অ্যান্সার কত হবে? একের কারেক্ট অ্যান্সার কিন্তু হবে বি এবং ডি। তারপরে যদি আমরা দেখি দুই নাম্বার কোশ্চিনটা, দুই নম্বর কোশ্চেনে কি, ফলোইং আর দ্য সাইন অফ সেকেন্ড ডিস্ট্রেস লেবার। আমরা কিন্তু অলরেডি কাভার করছি সাইন সিমটম, তিন, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আলাদা আলাদা পড়ছি, রাইট? সো সেকেন্ড স্টেজ অফ লেবারের সাইন, সাইন গুলা কি কি? এখানে দেখেন, আর্ক টু পুশ, রাইট? সো মা যেহেতু বেবি টোটালি এঙ্গেজড হবে, ডিসেন্ড হয়ে যাবে, সো তাহলে কি হবে, মানে মায়ের পুশ করার যে একটা ফিলিংস, আর্টস, ওকে, এটা কিন্তু দেখা দিবে। ওকে, ডিক্রিজ পেইন, এটা ডেফিনেটলি না, ডিক্রিজ পেইন হবে না। তারপরে ইউটেরাইন ডায়ালেশন 4 সেন্টিমিটার, এটাও না, কারণ আমি বলছিলাম যে 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ডায়ালেশন পরেই তো সেকেন্ড ডিস্টেজ শুরু হয়, তাই না? সো অ্যানান ডায়ালেশন এটা কিন্তু ছিল, বাট টু বি মোর কারেক্ট আনসার, এটার কারেক্ট আনসার হবে ফুল ডায়ালেশন অফ সার্ভিক্স, এন্ড অ্যানাদার ওয়ান ইজ আর্চ টু পুশ। ওকে, সো এ এবং ই, এটা হবে কারেক্ট অ্যান্সার। এন্ড আফটার দ্যাট আমরা যদি দেখি যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, ওকে, সো এটাও কিন্তু আমরা কাভার করছি। এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং মার্চ 2025 এবং সেপ্টেম্বর 2021-এ আসছে, রিপিটেড কোশ্চেন। সো থার্ড স্টেজ অফ লেবারের অ্যাক্টিভ ম্যানেজমেন্টটা কি আসলে? ওকে, সো দেখেন, আমরা ইউটেরাইন মেসেজটা কিন্তু দেখছিলাম। ওকে, প্রথম ইয়েটা আছে স্টার্ট আইভি ইনফিউশন, না এটা না, তারপর ইউটেরাইন মেসেজটা কিন্তু আমরা বলছিলাম, ঠিক আছে? সো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, ইউটেরাইন মেসেজটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা কিন্তু 10 ইউনিট অক্সিটোসিন, এটার কথাও বলছিলাম, এটা ঠিক আছে। সো বি হবে, সি হবে, ডি যেটা ব্লাড ট্রান্সফিউশন দরকার নাই, কজ পিপিএইচ তো এখানে ডেভেলপ করে, যদি করে তাহলে সেটা ব্লাড ট্রান্সফিউশন আমরা ঠিক করবো আর কি, এটা আসে না আসি আসলে। তারপরে কি কন্ট্রোল কন্ট্রাকশন, এটাও কিন্তু আমরা দেখছিলাম, রাইট? সো এই যে বি, সি এবং ই, এই তিনটা হচ্ছে আনসার, কিন্তু কারেক্ট আনসার। ওকে, এন্ড দেন নাম্বার 4, চতুর্থ নাম্বার যে কোশ্চিন, এইটা কি আছে দেখেন, ট্রু লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক। ওকে, এটা বিএসসি নার্সিং মার্চ 2024-এ আসছে। সো আমরা কিন্তু ট্রু লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক অলরেডি পড়ছি, তাই না? এটা হচ্ছে রেগুলার হবে, কন্ট্রাকশন, প্রোগ্রেসিভ কন্ট্রাকশন থাকবে, তারপরে এর ফ্রিকোয়েন্সি রেট সবকিছু আস্তে আস্তে বাড়বে, সার্ভাইকাল ডায়ালেশন বাড়বে, পেইন কিলার বা কোনো সেডাটিভস দিয়ে হচ্ছে এই পেইনটা রিলিভ করা যাবে না, রাইট? এবং আরো একটা ইম্পর্টেন্ট যেটা পড়ছিলাম, সেটা হচ্ছে যে যে পেইনটা আর কি, সেটা হচ্ছে অ্যাবডোমেনে শুরু হবে, এবং পেইনটা হচ্ছে লোকালাইজ না, পেইনটা হচ্ছে রেডিয়েট করবে, রাইট? সো দেখেন এখানে কি বলছে, পেইন ইউটেরাইন কন্ট্রাকশন এট এ রেগুলার ইন্টারভাল, এটা ঠিক আছে। বাট পেইন লোকালাইজ ইন দ্য অ্যাবডোমেন এন্ড গ্রোইন, এটা কিন্তু ঠিক না, এটা কারেক্ট না। তারপর ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন, এটা ওকে, এটাও ঠিক আছে। এন্ড আফটার দ্যাট আমরা যদি দেখি, তাহলে ওকে, আমরা হচ্ছে দেন পাঁচ, দেন আমরা হচ্ছে 6 নাম্বার কোশ্চিনটা দেখি, জুম করে। ওকে, নেক্সট ব্যাক টু দা কোশ্চেন নাম্বার 6। সো কোশ্চেন নাম্বার 6টা কিন্তু এখানে আছে ক্যারেক্টারিস্টিক অফ লেবার পেইন। ওকে, সো লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক আর ট্রু লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক সব কিন্তু একই, সেম। সো এটার অ্যান্সার কি হবে, রেগুলার কন্ট্রাকশন, কন্ট্রাকশন থাকবে ইউটেরাইসে, তারপরে হচ্ছে শর্টেনিং অফ সার্ভিক্স, না এটা হবে না, লোকালাইজও হবে না, পেইন নট রিলিভ বাই অ্যানালজেসিক। ওকে, এইটা কিন্তু হবে। আর শোল্ডারে তো ডেফিনেটলি মানে রেফার করার বা পেইন রেডিয়েট করার কোনো মানেই হয় না। সো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে এআরই। এন্ড দেন আফটার দ্যাট 7 নাম্বার কোশ্চেনটা দেখেন, কমপ্লিকেশন অফ প্রলং লেবার, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি,
কি কি হতে পারে এখানে কমপ্লিকেশন অফ প্রোলং লেবার, তাই না? প্রোলং লেবারে পিপিএইচ হইতে পারে, তারপর হচ্ছে হাইপোক্সিয়া হতে পারে, ঠিক আছে? পিপিএইচ কিন্তু হচ্ছে সেকেন্ডারি কমপ্লিকেশন, কারণ কি পিপিএইচ কিন্তু ডিরেক্টলি হইতে পারে না, বাট পিপিএইচ কখন হইতে পারে? প্রোলং লেবারের ক্ষেত্রে যদি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি দরকার হয়, নর্মাল ডেলিভারি যদি পসিবল না হয়, সেক্ষেত্রে তার কমপ্লিকেশন হিসেবে পিপিএইচটা ডেভেলপ করতে পারে, হাইপোক্সিয়া হতে পারে, কনভালশন হবে না, হেডেক হবে না, সাব ইনভলিউশন হতে পারে। সো এটার অ্যান্সার কি কি? এ হবে, তারপরে বি হবে এবং ই হবে। এরপরে দেখেন, এরপরে 8 নম্বর যে কোশ্চিন সেটা আছে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ ট্রু লেবার পেইন, রাইট? সো ট্রু লেবার পেইনের ক্লিনিক্যাল ফিচার কি কি, এটা মানে ক্যারেক্টারিস্টিক, ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম অফ ট্রু লেবার পেইন, এগুলো কিন্তু বারবার বারবার ঘুরে মানে আসতেছে, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি। তো দেখেন, রেগুলার ইন্টারঅ্যান্ড কন্ট্রাকশন, এটা হবে অ্যান্সার। পেইন রিলিভ বাই অ্যানালজেসিক, নো, এটা হচ্ছে ফলস লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক। পেইন নট রিলিভ বাই অ্যানালজেসিক, ওকে, এটা ট্রু লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক। সো এই অ্যান্সার সি কারেক্ট। শো প্রেজেন্ট, ওকে, ব্লাড শো কিন্তু থাকবে। আর নট প্রোগ্রেসিভ পেইন, এটাও না। তাহলে কি হবে অ্যান্সার আমাদের? এ হচ্ছে কারেক্ট, দেন সি অ্যান্ড ডি, এই তিনটা কারেক্ট অ্যান্সার, ওকে। অ্যান্ড আফটার দ্যাট আমাদের 9 নম্বর যে আহ, প্রশ্ন, সেটা আমরা একটু সলভ করি। আমরা দেখি দ্য ড্রাগ ইউজ ফর ইন্ডাকশন অফ লেবার ইনক্লুডস, ওকে। আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি ঘুরে ঘুরে, কিন্তু এই যে প্রশ্নগুলা আপনাদের জাস্ট হচ্ছে এই যে একটু ট্রিকি যদি পড়াশোনা করেন, তাহলে কম পড়াশোনায় কিন্তু আরএন এক্সামে অনেক ভালো করতে পারবেন আর কি। সো দেখেন কি কি ড্রাগ ইউজ হয়। আগেও বলেছি অক্সিটোসিন, তারপরে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটো ড্রাগ কিন্তু লেবার পেইন ইন্ডাকশনের জন্য আমরা ইউজ করে থাকি, তাই না? আর্গোমেট্রিন বলেন, আর্গোমেট্রিন কিসের জন্য? পিপিএইচ এর জন্য ইউজ করা হয়। প্রজেস্টেরন হচ্ছে প্রজেস্টেরন বা আদার যে ড্রাগ গুলো আছে, এগুলো আমরা আদার রিজনে ইউজ করে থাকি, তাই না? সো তারপরে কোশ্চেন নাম্বার 10, ক্রাইটেরিয়া ফর নর্মাল লেবার, অর্থাৎ এটাও কিন্তু আমরা পড়ছি নর্মাল লেবারে কি কি ক্রাইটেরিয়া থাকে, তাই না? স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার, ইট ইজ কারেক্ট। সেফালিস প্রেজেন্টেশন থাকবে, ইটস অলসো কারেন্ট। 36 উইক অফ জেস্টেশন, অর্থাৎ জেস্টেশনাল যে এজ, এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে 37 উইক কমপ্লিটেড টু 42 উইকস, আমি কিন্তু পড়াইছিলাম, অর্থাৎ 37 সপ্তাহ থেকে শুরু করে 42 সপ্তাহ পর্যন্ত, তাই না? তাহলে এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। উইদাউট কমপ্লিকেশন, ওকে, উইদাউট কমপ্লিকেশন টু বেবি অ্যান্ড উইদাউট কমপ্লিকেশন টু মাদার, দুটাই হবে। অ্যান্ড অবলিক লাই, এটা না, এটা হচ্ছে নর্মাল ক্রাইটেরিয়া না। তাহলে নর্মাল ক্রাইটেরিয়াটা কোনগুলা? এ নাম্বার, বি নাম্বার অ্যান্ড ডি নাম্বার, এই তিনটা হচ্ছে আনসার, কারেক্ট অ্যান্সার। অ্যান্ড দেন কোশ্চেন নাম্বার 11, কি কি অক্সিটোসিন কি কি কারণে ইউজ করা হয় আমরা কিন্তু দেখছি, তাই না? আমরা কিন্তু জানি প্রথমটা হচ্ছে ইন্ডাকশন অফ লেবার, ডেফিনেটলি ইট ইজ। অবস্ট্রাকটেড লেবার, না, এটাতে ইউজ করা হয় না। তারপরে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, অর্থাৎ ইউটেরাইন যাতে কন্ট্রাক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা 10 ইউনিট অক্সিটোসিন দেই উইদিন 1 মিনিট, রাইট? আমরা কিন্তু দেখছি। সো এটা কারেক্ট অ্যান্সার। ফিটাল ডিস্ট্রেস, এটার জন্য না। অগমেন্টেশন অফ লেবার, আমি কিন্তু বলছিলাম ইন্ডাকশন এন্ড অগমেন্টেশন দুটার ক্ষেত্রে কিন্তু অক্সিটোসিন এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করা হয়, তাই না? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি কি? একটা হচ্ছে ইন্ডাকশন, অ্যানাদার ওয়ান সি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, এন্ড হচ্ছে ই অগমেন্টেশন অফ লেবার, এই তিনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। এন্ড দেন কোশ্চেন নাম্বার 12, দেখেন এখানে কিন্তু আবার রিপিটেডলি সেই থার্ড স্টেজ ম্যানেজমেন্টের যে স্টেপ, সেটা কিন্তু চলে আসছে। সো বারবার বারবার যে কোশ্চেন গুলো রিপিটেড হচ্ছে, এগুলা ফোকাস করে পড়াশোনা করবেন আপনারা, তাহলে আর্ন এক্সামে অন্যান্য যে চাইতে এক ধাপ এগিয়ে থাকবেন আর কি। সো এখানে দেখেন, গিভ ইনজেকশন অক্সিটোসিন, ইট ইজ কারেক্ট। আইভি ইনফিউশন, ইটস নট কারেক্ট। কন্ট্রোল কন্ট্রাকশন, ইটস অলসো কারেক্ট। ব্লাড ট্রান্সফিউশন নট নেসেসারি, ফান্ডাল মেসেজ ইট নেসেসারি, ওকে। সো কারেক্ট আনসার কি কি? কারেক্ট আনসার কিন্তু আমাদের এ, সি এবং ই। তারপরে ক্রাইটেরিয়া ফর নর্মাল লেবার, যেটা 10 নম্বর কোশ্চিন আমরা অলরেডি দেখছি, এখানে আবারও আসছে, সো আমরা স্কিপ করি। এন্ড দেন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, দেখেন ট্রু লেবার পেইন ইজ ক্যারেক্টারিস্টিক বাই, অলরেডি কিন্তু আমরা 3 বার 4 বার 3টা কোশ্চেন সলভ করছি। সো আই থিঙ্ক এটা আপনারা পারবেন। আপনারা এখান থেকে জানাই দেন আসলে কোন কোন, কমেন্ট বক্সে জানাই দেন কোন কোন আনসার গুলো হবে ট্রু লেবার পেইনে। ফার্স্ট আছে রিলিভ বাই সেডাটিভ, তারপরে সেকেন্ড ওয়ান ইজ প্রোগ্রেসিভ ইফেসমেন্ট এন্ড ডায়ালেশন, ওকে। ইফেসমেন্টটা কি আমি অলরেডি কিন্তু বলছি, থিনিং অফ সার্ভাইকাল লাইনিং। তারপরে ডিসচার্জ অফ লোকিয়া, তারপর নান অফ অ্যাভোভ, ওকে, এইগুলো। তারপরে 15 নম্বর 15 নম্বর কোশ্চেন, এটা আমরা দেখি, এটা ডিপ্লোমা ইন নার্সিং মার্চ 2024 আসছে। সো কোশ্চেনটা কি? ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং স্টেজ অফ লেবার উড দ্য নার্স অ্যাসেস ক্রাউনিং, অর্থাৎ মানে লেবারের কোন স্টেজে একজন নার্স ক্রাউনিংটা অ্যাসেস করে, তাই না? সো এখানে অপশন আছে কিন্তু হচ্ছে ফার্স্ট স্টেজ, দেন হচ্ছে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এন্ড হচ্ছে ফোর্থ স্টেজ। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ক্রাউনিংটা কি, তাই না? ক্রাউনিংটা হচ্ছে যে মানে বেবির হেড যখন ডিসেন্ড হয়ে যাবে, ফুল ডিসেন্ড হয়ে যাবে, ওকে, পেলভিক ফ্লোরে, তখন কি হবে? তখন হচ্ছে বেবি হেডটা বাইরের দিকে চলে, মানে বাইরের দিকে বেরোতে যাবে, তাই না? বাল্জ করবে, আবার পরবর্তীতে ব্যাক টু
ব্যাক করবে ভিতরের দিকে। এই যে বাল্জ করা মানে ফ্রন্ট দিকে একবার বেরোতে চাওয়া, আবার হচ্ছে ভিতরের দিকে যে বাল্জ করা, বালজিং করা, অর্থাৎ ভিতরের দিকে আবার যাওয়া, এইটাকে বলা হচ্ছে ক্রাউনিং স্ট্রেস, তাই না? এই ক্রাউন স্ট্রেসটা তাহলে কোন সময় হয় বলেন তো? যখন 10 সেন্টিমিটার ডাইলেশন শেষ হয়ে যায়, অর্থাৎ ফার্স্ট স্টেজ লেবারটা সম্পূর্ণ হয়ে যায় এবং বেবিটা এখনো ডেলিভারি হয় নাই, দ্যাট মিনস সেকেন্ড স্টেজে আছে, তাই না? তাহলে কোন স্টেজে ক্রাউনিংটা হবে? সেকেন্ড স্টেজে। কারেক্ট অ্যান্সার ইজ বি। এন্ড আফটার দ্যাট দেখেন কোশ্চেন নাম্বার 16, লাস্ট ওয়ান। সো ফলোইং আর দ্য স্টেপ অফ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার অ্যাকসেপ্ট, অর্থাৎ কোনটা ব্যতীত, হ্যাঁ, কোনটা ছাড়া, মানে কোন অপশনটা ছাড়া বাকিগুলো হচ্ছে থার্ড স্টেজের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। আমরা কিন্তু এটা অলরেডি পড়ছি, সো আপনারা এটা জানাই দেন যে কোনটা হবে কারেক্ট অ্যান্সার। দেখেন অক্সিটোসিন দিতে হবে, তারপরে কাউন্টার ট্র্যাকশন, তারপরে কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, এন্ড লাস্ট ওয়ান ইজ প্রোলাপস আমলিকাল কট, তাই না? এই চারটার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার আপনারা জানাই দেন, অর্থাৎ কোনটা হচ্ছে থার্ড স্টেজ ম্যানেজমেন্টের জন্য দরকার পড়ে না। ঠিক আছে? সো দিস অল আর দা কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে কিন্তু চলে আসছে। আমরা এখানে আনসারটা দেখাচ্ছি এখন। কারেক্ট আনসার আপনাদের আমি অলরেডি বলছি, তারপরে নাইস টু রিমেম্বার, এন্ড আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন যদি আপনারা চান, এটা আপনাদের জন্য সুবিধা হয় আর কি। সো আজকের পড়াশোনা এই পর্যন্তই। আমি চেষ্টা করছি লেবারটাকে আরএন এক্সাম অর্থাৎ লাইসেন্সিং এক্সাম বেস্ট করে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করার। আমি জানি না কতটুকু দিতে পারছি, বাট আই ট্রাই মাই বেস্ট। তবে আসলে একজন বেস্ট টিউটর কিন্তু কখনো বেস্ট স্টুডেন্ট তৈরি করতে পারে না। ওকে, বেস্ট স্টুডেন্ট তৈরি করতে গেলে কি কি দরকার হয় বলেন তো? আপনাদের টিডিয়াস হইতে হবে, ডিলিজেন্ট হইতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। এন্ড ইউ অল নো যে একটা ইংলিশে একটা প্রবাদ আছে, তাই তাই না, যে হার্ড ওয়ার্ক পেইজ অফ। ওকে, অর্থাৎ যে পরিশ্রমী হয় সে কিন্তু কখনো ফেল করে না, তাই না? সো ওয়ার্ক হার্ড, এন্ড আই থিঙ্ক আপনারা রাইট ট্র্যাকে আছেন। আপনারা আমাদের নেক্সট যে ক্লাসগুলো আছে ফলো করবেন আশা করি। আরএন এক্সামটা আপনাদের কাছে খুবই সহজ থেকে সহজতর করে জাস্ট প্রেজেন্ট করার জন্য বা আরএন প্রিপারেশন নেওয়ার জন্য অ্যাডভান্স ক্লাস আমরা আপনাদের সাথে আছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফেজ।